আজ মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে সন্নিবেশিত হয়েছিল। তাই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে অভিহিত। ত্রিপিটক পাঠ। রূপাং রূপাং শরীরামচ্ছানাং কর্মকৃত্তি নাজিরতি। আমাদের এই রূপকায় শরীর একদিন মৃত্যু হবে, এটাই চিরসত্য। কিন্তু কর্মকৃতিত্বের কোনোদিন মৃত্যু হয় না। তা হলো সৎকর্ম। সৎকর্ম যদি করে থাকে মানুষ, সেটা মানুষ মনে রাখে। উদাহরণ হতে পারে মহামানব গৌতম বুদ্ধ থেকে চৈতন্য মহাপ্রভু, রামমোহন রায়, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং ডক্টর বিধানচন্দ্র রায় প্রমুখ শত শত নাম। তারা মরেও অমর হয়ে রয়েছে। সঙ্গীত শিল্পীদের মধ্যে বলা যেতে পারে অমর হয়ে রয়েছেন আমাদের কাছে একজন এখানে রয়েছেন লতা মঙ্গেশকর। মাত্র কিছুদিন আগে আমরা হারিয়ে তাহারই ভগ্নী আশা ভোসলে, তারও আগে আমরা হারিয়েছি হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, আমার আরও প্রিয় অভিনয় কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ। সকলের উদ্দেশ্যে বলবো, সৎকর্ম করুন। বিশেষ করে নিজের পরিবারের প্রতি লক্ষ্য করুন। অন্যের সেবা করতে গিয়ে যেন পরিবারে অশান্তি না হয়, এই বিষয়টাও মাথায় রাখবেন। কারণ সমাজকর্মীর ভূমিকা পালন করি। তার পূর্বেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, চৈতন্য মহাপ্রভু, এই বহু মহামানবের জীবনী পড়েছি, পড়ে তবেই সমাজ সেবা করেছি। একসময় এখানে দুটো লাঠি রাখা থাকতো, লাঠি দুটো দুই ব্যাগ উপহার দিয়ে দিয়েছি। যাই হোক, শেষের দিকে একটু অন্যরকম কথা বললাম। সৎকর্মের দ্বারা নিজেকে পরিচালিত করুন। দেখুন, আমি যদি অসৎ হই, অসৎ থেকে যদি আমি সৎ হয়ে যাই, তাহলে পৃথিবীর মধ্যে একজন অসতের সংখ্যা কমে যাবে। নমস্কার।